এক্সেলে আমরা আমাদের গণনার কাজটি সহজ করার জন্য বিভিন্ন ধরনের ফাংশন বা ফর্মুলা ব্যবহার করতে পারি। ফাংশন বা ফর্মুলা ব্যবহার করার জন্য ফর্মুলা নামের আলাদা একটি রিবন রয়েছে। এখানে ফর্মুলা, যেখান থেকে আমরা ফাংশন ইনসার্ট করার জন্য ইনসার্ট ফাংশন বাটনে ক্লিক করলে ফাংশনের একটি লিস্ট এখানে প্রদর্শিত হবে। এখান থেকে আপনি কি ধরনের ফাংশন চান সেটি আপনি বের করতে পারেন। ফাংশন ইনসার্ট ফাংশন কমান্ড দিলে এখানে সরাসরি অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সমান চিহ্ন যুক্ত হয়ে গেছে। যদি আমরা যোগফল বের করতে চাই এই রোগুলোর, আমরা SUM সাম এখান থেকে ম্যাথ সিলেক্ট করে সাম সিলেক্ট করব, কিংবা এখান থেকে না করে আমরা এই কাজটি এই ফাংশন বাটনে ক্লিক করলে এখানে আমাদের অল সিলেক্ট করে আমরা এখানে সাম লিখে এখান থেকে মোস্ট রিসেন্টলি থেকে সাম সিলেক্ট করলে আমরা যদি এর ওকে বাটনে ক্লিক করি, আমরা রেঞ্জটি দিয়ে দিয়েছি। দেখুন এখানে অটোমেটিক্যালি C2 C7 এই সাম এই অংশগুলোর সেলগুলোর সাম বের করার জন্য বলা হচ্ছে। এখানে C2 থেকে C7 আমরা এখান থেকে প্রয়োজন বোধে আমাদের রেঞ্জটি টাইপ করে দিতে পারি। এখানে যে রেঞ্জগুলো আমরা সিলেক্ট রয়েছে সেটি প্রদর্শিত হচ্ছে। এবারে সাম দিলে দেখুন এখানে এর যোগফলটি বের হয়ে গেছে। আমরা এখানে আরও অনেক ধরনের ফর্মুলা বের করতে পারি, যেমন এগুলিকে সিলেক্ট করে আমরা যদি এটি সহ সর্বশেষ একটি খালি ঘর সিলেক্ট করি। খালি ঘর সিলেক্ট করার পরে আমরা ফাংশন বাটনে ক্লিক করে এখানে কাউন্ট ফাংশনটি আমরা সিলেক্ট করব, অর্থাৎ এখানে কতগুলো কাউন্ট রয়েছে, কতগুলো সংখ্যা রয়েছে। আমরা যদি এখানে এটি প্রথম ঘরে বসে গেছে, আমরা এটি না করে শেষ ঘরটি সিলেক্ট করে আমরা যদি ফাংশন বাটনে ক্লিক করি, এখান থেকে আমরা যদি কাউন্টটি সিলেক্ট করি, ওকে দেই, দেখুন C2 থেকে C8 পর্যন্ত একটি কাউন্টের অপশন দেখাচ্ছে। আমরা এটি ওকে করলে কতগুলো সংখ্যা এখানে আছে এই কাউন্টটি এখানে প্রদর্শিত হবে। আবার পুনরায় এগুলোর যদি আমরা গড় বের করতে চাই, আমরা সর্বশেষ ঘরে গিয়ে সিলেক্ট করে আমরা ফাংশন বাটনে ক্লিক করে এখান থেকে এভারেজ সিলেক্ট করলে, এখান থেকে এভারেজ ক্লিক করলে আমরা এখানে রেঞ্জটি লিখে দিব C2 থেকে C9। দেখুন এটির এই সংখ্যাগুলির একটি এভারেজ মান এখানে প্রদর্শিত হয়েছে। এভাবে আমরা ফাংশন কিংবা ফর্মুলা ব্যবহার করে এক্সেলে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল কাজ করতে পারি। আমরা প্রয়োজনে কোনো নির্দিষ্ট ঘরে যদি ম্যাথমেটিক্যাল অপারেশন যুক্ত করতে চাই, যেমন ধরা যাক এই দুটি সংখ্যাকে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন যুক্ত করে আমরা যদি গুণ বা ভাগ করতে চাই এবং এটার রেজাল্ট বের করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখে এই কাজটি করতে পারি। আমরা এখানে যদি সমান চিহ্ন দেই, দেওয়ার পরে প্রথম ঘরটি আমরা সিলেক্ট করলাম, এবারে মাঝখানে আমরা একটি ডিভিশন চিহ্ন দিলাম, এবারে দ্বিতীয় ঘরটি সিলেক্ট করলাম, ফর্মুলাটি এখানে প্রিন্ট হয়ে যাবে। এবারে এন্টার দিলে দেখুন এই দুটির ভাগফল এখানে প্রদর্শিত হয়েছে। পুনরায় এই তিনটির যোগফল আমরা যদি বের করতে চাই, এটি লিখে এখানে যদি সমান চিহ্ন দেওয়া হয়, এবারে আমরা যদি প্রয়োজনীয় ফাংশন সিলেক্ট করি এখান থেকে, বা আমরা যদি এখান থেকে সিলেক্ট করে নেই, করার পরে আমরা নির্দিষ্ট অপারেটর ব্যবহার করব, যেমন প্লাস অপারেটর। এবারে দ্বিতীয়টি আমরা যুক্ত করলাম, এবারে আরেকটি অপারেটর আমরা ব্যবহার করব মাইনাস অপারেটর,
সরি মাইনাস অপারেটর। এবারে তৃতীয়টি আমরা যোগ করব। এখানে কিন্তু ফলাফল আসবে প্রথম দুইটি যোগ করে তার থেকে তৃতীয় কলামটি তৃতীয় সেলটির মানকে ভ্যালুকে বিয়োগ করে এখানে ফলাফল প্রদর্শিত হবে। লক্ষ্য করে দেখুন এখানে উপরের দুটি ঘর যোগ করা হয়েছে এবং শেষের ঘরটিকে মাইনাস করে আমরা এর ফলাফল এই ঘরে প্রদর্শিত হতে দেখছি। এভাবে আমরা এক্সেলে ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন ফলাফল কাউন্ট করতে পারি এবং অ্যারিথমেটিক্যাল অপারেটর ব্যবহার করে বিভিন্ন রকম গাণিতিক কাজকর্ম করতে পারি।